আজ আমি আলু দিয়ে একটা আলুর মাশরুম রেসিপি তৈরি করব। প্রথমে আলুটা সেদ্ধ করে নিব। এবার আমি আলুটা ঢেকে দিলাম। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না, আলুটা সেদ্ধ হয়নি, আরেকটু হবে। এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা একটা বাটিতে উঠাই নিব। আলুটা আমি বাটিতে উঠাই নিছি। এবার আমার সেদ্ধ করা আলুটি ভালোভাবে মাখিয়ে নিব। আলুটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। এখন আমি 4 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আলুটা ভালো করে মাখানোর জন্য একটু পানি মিশিয়ে নিলাম। আলুটা যদি নরম হয়ে যায় তাহলে একটু কর্নফ্লাওয়ার বা আটা মিশিয়ে নিতে পারেন। আর যদি আলুটা বেশি শক্ত হয়ে যায় তাহলে একটু পানি মিশিয়ে দিতে পারেন। এখন আমি অল্প একটু করে আলুটা নিয়ে গোল করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে ভালো হবে। তারপর আমি বোতল দিয়ে মাশরুমের মতো বানিয়ে নেব। যেহেতু আমি আলুর মাশরুম বানাচ্ছি। এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। একে একে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিব। পানিটা আমি গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো দিয়ে দেব এর মধ্যে। এইটা সেদ্ধ করার সময় আপনারা নাড়লেও পারেন, না নাড়লেও পারেন। তবে খেয়াল রাখবেন যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। প্যানটা আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি রান্নার তেলটা দিয়ে দিব। তারপরে রসুন কুচিটা দিয়ে দিব। রসুনটা আমি লালচে করে ভেজে নিব। এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর একটু নেড়ে এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন যে সয়া সসে লবণ থাকে, লবণটা দেওয়ার সময় দেখে নেবেন।
এবার আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিব। এবার আমি বানিয়ে রাখা আলুর মাশরুমটা এর মধ্যে দিয়ে দিব। এবার সামান্য একটু লবণ দিয়ে দিব। যেহেতু সয়া সসে লবণ থাকে সেহেতু আমি লবণটা একটু কম করে দেব, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এবার আমি আলুর মাশরুমটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কিছু সময় ভালোভাবে এটা আমি নেড়ে নিব যাতে এটা ভালোভাবে গায়ে গায়ে লাগে। এবার একটু সামান্য চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি ভালোভাবে এটা আবার নেড়ে নিব। তারপর কেটে রাখা একটু কাঁচা মরিচ দিয়ে দিব। আমার এটা কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে নিব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন।